তো গাইস আইছিলাম কলকাতায়, আর কলকাতায় যে একটা বেটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ফার্স্টে তো ভাবছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টও নাই। তো কি হয়েছে পুরো ব্লগ দেখে নানে গো কইতাছি। হ্যালো গাইস, কি বাসু নানের, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস সকাল সকাল ঘুমে থেকে উঠে আমি গেতাছি কলকাতা। আর কলকাতায় এনে বেকের ফার্স্টে আই বললাম পেট্রোল পাম্পে, কারণ আমার বাইকের বলে ভ্যানকার ভ্যানে না খায় থাকলে মাথা ঘোরা। তাই দেরি না করে আমার বাইক অল্প পেট্রোল খিলাই নিলে, আর তারপরে আমি ডাইরেক্ট গাই বললাম হোস্টেলে, কারণ আমার ছোট ভাইয়ের বলে অসুখ, তাই ওরে বাইতে নিয়ে থুয়ে হন নাগে। তাই দেরি না করে ওরে নিয়ে হন আমি গেতাছি নোয়াগাঁও থোবার নিগে। আর নোয়াগাঁও যাওয়ার টাইমে দিয়ে ফারুক ভাই বাজারে আবার নেছে, আর বাজারে আর টাইমে বলে ওর গোয়ার মধ্যে পোকা কামড় দিছে। তাই দেখুন নতি কিবা করতেছে। আর তারপরে পেশাল পারতে পারতে আমি বললাম নোয়াগাঁওয়ায় ওরে নামাই দিয়ে আমি হন গেতাছি আঙ্গ পুরান বেতে ভাই বাড়িটা দেখবার নিগে। আর পুরান বাড়ির সামনে দিয়ে যে মেলা দিন ধরে আহা হয় না দেখে বাড়ির সামনে একবার জঙ্গলতে বোঝা হয়ে গেছে। তাই ভাবতাছি যে একদিন আইনে সাবা করে লাগবো। তারপরে এনে বেশি দেরি না করে এখন আমি ডাইরেক্ট আবার গেতাছি কলকাছি। আর কলকাছি যে একটা বেটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ফার্স্টে তো ভাবছিলাম যে কেউ বান অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু পরে শুনি যে বেটাটা